মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চে আজহারের আপিল আবেদন মঞ্জুর করে এই রায় দেন। এর আগে শুনানিতে এটিএম আজহারের আইনজীবী শিশির মনির বলেন, কাদের মোল্লা সহ সবাই সংঘবদ্ধ সিন্ডিকেটের শিকার। এ রায়ের মাধ্যমে এটিএম আজহার খালাস পেলে জুডিশিয়াল কিলিং থেকে কিছুটা হলেও মুক্ত হবে বিচার বিভাগ বলে মন্তব্য করেন তিনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। পরবর্তীতে রায় রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আবেদন করেন এটিএম আজহার। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে।